যেসব আইনজীবীরা ধর্ষকের সাইডে হয়ে যারা আইনে অংশ নেয়, আমার মনে হয় তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। তাদেরকেও শাস্তির আওতায় আনা হোক, যেভাবে একজন ধর্ষককে শাস্তির আওতায় আনা হয়। কারণ তুমি মানুষ হিসেবে কখনোই একজন নরপিশাচের সাইড নিতে পারো না। তুমি মানুষ না যদি তুমি এই কাজটা করে থাকো। আমার মনে হয় যে 6 মাসের শিশুটি ধর্ষণ হয়েছে, তাকে তার পোশাক সম্পর্কে জিজ্ঞেস করা উচিত যে বাবা তুমি কি পোশাক পরেছিলে যে তুমি 6 মাস বয়স হওয়া সত্ত্বেও তোমাকে ধর্ষণ করা হয়েছে। বা 8 বছর বয়সী আসিয়া, তাকেও জিজ্ঞেস করা উচিত যে বাবা তুমি কি পরেছিলে যে তোমাকে দেখে এভাবে ধর্ষণ করা হয়েছে। 8 বছরের শিশুকে জিজ্ঞেস করার দরকার নেই, যে 6 মাস বয়সী শিশুটাকে জিজ্ঞেস করো যে তুমি কি পরেছিলে যে তোমাকে ধর্ষণ করা হয়েছে। আমার মনে হয় সে 6 মাস শিশুটাকে জিজ্ঞেস করা উচিত। পোশাক কোনো ব্যাপার না। হ্যাঁ মানুষের, হ্যাঁ মেয়েদের, আমি ইসলাম ধর্ম অনুযায়ী যদি আমি বলি, হ্যাঁ মেয়েদের পর্দা করা ফরজ। একই সাথে মেয়েদের যেহেতু পর্দা করা ফরজ, ছেলেদের চোখের পর্দা করা ফরজ। আমি আবার বলছি, ছেলেদের চোখের পর্দা করা ফরজ। ওদের এটা বোঝা উচিত। ইসলাম, তুমি যদি নারীকে ব্যবহার করে ইসলামকে মিসইন্টারপ্রিট করো তাহলে হবে না। ইসলামে নারীকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। সে প্রত্যেকটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। তিনি নারীকে জিজ্ঞেস করেননি তুমি কি পড়েছিলে। সেই ধর্ষককে সেই ধর্ষকের বিরুদ্ধে সে পুরুষকে প্রশ্ন করেছে তুমি কেন তার দিকে তাকিয়েছিলে। আমার মনে হয় তুমি প্রশ্ন করো, তুমি ধর্ষককে প্রশ্ন করো, তুমি পুরুষকে প্রশ্ন করো তুমি কেন তোমার চোখের হেফাজত করোনি। আমার মনে হয় অবশ্যই আমরা কোথাও সেফ, আমরা কখনো সেফ হবো কিনা এই প্রশ্নটা আমার মনে হয় এদেশের রাষ্ট্রকে জিজ্ঞেস করা উচিত যে আমরা কোনোদিন সেফ হবো কিনা। কারণ এটা একটা লজ্জার বিষয় যে আমাদেরকে জিজ্ঞেস করতে হয় যে আমরা কি সেফ হবো। একজন নারী হিসেবে এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না যে আমাদেরকে জিজ্ঞেস করতে হয় আমরা সেফ কিনা। আমি লজ্জিত। ধর্ষকের সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং সে মৃত্যুদণ্ড জনসমক্ষে হবে, যাতে সবাই মনে রাখে যে একজন ধর্ষকের শাস্তি কতটা ভয়ঙ্কর হওয়া উচিত। যদিও মৃত্যুদণ্ড আমার কাছে মনে হয় মৃত্যুদণ্ড তাদের জন্য কম, মৃত্যুদণ্ড তাদের জন্য আমার মনে হয় একটা সহজ শাস্তি হয়ে যায়। তাদেরকে এতটা ভয়ঙ্কর ভাবে শাস্তি দেওয়া উচিত যে পুরো পৃথিবী মনে রাখবে একটা ধর্ষকের শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। একজন পুরুষ যখন একজন নারীর দিকে নরম দৃষ্টিতে তাকাবে, তার বুক কেঁপে উঠবে যে একজন ধর্ষকের শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে।